আমি আজকে আমাদের পরীক্ষার ফলাফল ঘোষণা করছি। এবার বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। আয় আল্লাহ, আসিফকে সুস্থ করে দিন। আয় আল্লাহ, আসিফকে সুস্থ করে দিন। আল্লাহর হুকুম নবীর সুন্নত করতে হবে জিন্দা, এই আমলে পাবো নাজাত, আসবে সফলতা। এইভাবেই দুনিয়া আখিরাতে হব আমরা সফল, শান্তির পথে ইসলামের আলো জ্বালিয়ে দেব প্রবল। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ক্লাসরুমে আসিফ, আরমান, মিজান ও হানিফ স্যার আসার জন্য অপেক্ষা করছে। এই ক্লাসের প্রতিটি ছাত্র আলাদা আলাদা গুণের অধিকারী, কেউ খুব মেধাবী, আবার কেউ কিছুটা দুর্বল। এরপর স্যার ক্লাসে প্রবেশ করেন এবং সকলের দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আজ তোমাদের একটি নতুন বিষয় শেখাবো। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে শিখবে। যদি মনোযোগ না দাও তাহলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এভাবে স্যার ক্লাস করাতে থাকে এবং সকলেই মনোযোগ সহকারে স্যারের কথা শুনতে থাকে। স্যার ভালোভাবে ক্লাসের পড়া বুঝিয়ে দেওয়ার পর সবাইকে প্রশ্ন করে। আমি যে এতক্ষণ বুঝালাম, কে কে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে বলো তো? ইনশাআল্লাহ স্যার, আমি বলতে পারবো। এরপর আসিফ এ প্রশ্নের উত্তর দিয়ে দেয়, যার কারণে স্যার অনেক খুশি হয়ে আসিফের প্রশংসা করেন। কিন্তু পাশেই হানিফ মন খারাপ করে চুপচাপ বসে থাকে। সে কেন উত্তর দিতে পারল না এজন্য। সবাই এত সহজ উত্তর দিতে পারে, কিন্তু আমি কিছুতেই পারি না। মনে হয় আমি কখনো ভালো করতে পারবো না। হানিফ নিজের দুর্বলতা নিয়ে চিন্তিত, কিন্তু তার মনে আছে এমন একটি অদম্য ইচ্ছাশক্তি যা তাকে অন্যদের মতো হতে সাহায্য করবে। হানিফ, তোমার এত চিন্তা হচ্ছে কেন? তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তবে ইনশাআল্লাহ অবশ্যই ভালো করতে পারবে। হ্যাঁ হানিফ, তোমার ভেতর ইচ্ছা শক্তি আছে, কিন্তু নিজেকে সুযোগ দিচ্ছ না। আমি চেষ্টা করি, কিন্তু আমার মাথায় কিছুতেই কিছু আসে না। মনে হয় আমি কখনো ভালো করতে পারবো না। আরে না হানিফ, একটু চেষ্টা করো, ইনশাআল্লাহ দেখবে যে পড়াটা কঠিন মনে হয় এটা অনেক সহজ মনে হবে। এরপরেও যেটা বুঝতে সমস্যা হবে সেটা আসিফকে জিজ্ঞেস করবে, সে ইনশাআল্লাহ বুঝিয়ে দিবে। এভাবে হানিফকে সকলে আশ্বাস দিতে থাকে এবং সান্ত্বনা দিতে থাকে সে পারবে এ কথা বলে। তবুও হানিফের মনে কিছুটা সংশয় লেগেই থাকে। হানিফ, তুমি আমার বাসায় এসে আমার সাথে পড়তে পারো। ইনশাআল্লাহ আমি তোমাকে যতটা সম্ভব সাহায্য করব। ঠিক আছে আসিফ, ইনশাআল্লাহ আমি আসব। তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে হয়তো আমি কিছুটা ভালো করতে পারবো। এরপর হানিফ আসিফের বাড়িতে পড়তে যায়। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি হানিফ, আলহামদুলিল্লাহ ভালো। তুমি আসিফের সাথে পড়তে এসেছো, খুব ভালো করেছো। মনে রেখো বাবা, তোমার মধ্যে অধ্যাবসায় থাকলে আল্লাহ তোমার সাহায্য করবেন। আল্লাহ চেষ্টা করা মানুষদের কখনো ব্যর্থ করেন না। জাযাকাল্লাহ আঙ্কেল, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। হানিফ, ইনশাআল্লাহ তুমি পারবে। একটু চেষ্টা করলেই দেখবে পড়া অনেক সহজ মনে হবে তোমার কাছে। আসিফ, তুমি আমার জন্য এত কষ্ট করো আর আমাকে কতভাবে বুঝাও, কিন্তু এরপরেও আমি ভালো করতে পারি না। খুবই আফসোস লাগে। আরে না না, চিন্তা করো না হানিফ। তুমি কি জানো, আরমানও আগে অনেক কিছু বুঝতো না। আমরা দুজনে মিলে ভালোভাবে ডিসকাস করে করে কঠিন অনেক জিনিস কেউ সলভ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আসিফ, তুমি আমাকে ভালোভাবে বুঝিয়ে দিও। এখন থেকে চেষ্টা করব তোমার সাথে ভালোভাবে ডিসকাস করে সমস্যার সমাধান করার। এর পরদিন স্যার হোমওয়ার্ক চেক করছেন। যখন হানিফের পালা আসে, শিক্ষক তার কাজ দেখে অনেক খুশি হন। মাশাআল্লাহ হানিফ, আজ তুমি ভালো হোমওয়ার্ক করেছো, আগের থেকে অনেক ভালো। এটা আলহামদুলিল্লাহ। সত্যি স্যার? হ্যাঁ সত্যি, আমি তোমার এই উন্নতি দেখে খুশি। চেষ্টা করতে থাকো, ইনশাআল্লাহ তুমি আরো ভালো করবে। হানিফ প্রথমবারের মতো নিজের পরিশ্রমের ফল দেখতে পেয়ে তার নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সেটা মনে করতে থাকে। আসিফ হানিফকে আরও কিছু জটিল সমস্যার সমাধান করতে সাহায্য করে এবং তাকে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স বলে দেয়। হানিফ, মনে রেখো, শুধু মুখস্থ করলেই হবে না, বিষয়টা বোঝার চেষ্টা করো।
এভাবে মনে থাকবে খুব সহজেই। ঠিক বলেছ আসিফ, ইনশাআল্লাহ আমি এখন থেকে বিষয়গুলো বোঝার চেষ্টা করব। পরীক্ষার প্রস্তুতির সময় আসিফ হানিফকে বিভিন্ন বিষয়ে সাহায্য করে। দিনের পর দিন কঠোর পরিশ্রম করতে থাকে হানিফ। আয় আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন যেন পরীক্ষায় ভালো করতে পারি। হানিফ জানে সফলতা অর্জনের জন্য একাগ্রতা যেমন দরকার, তেমনই আল্লাহর উপর ভরসা করাও দরকার। পরীক্ষার আগের রাত আসিফ দেখে হানিফ পড়াশোনায় গভীর মনোযোগ দিয়েছে, তবে কিছু কিছু বিষয় এখনো পরিষ্কার নয়। আসিফ তার ভুলগুলো বুঝিয়ে দেয় এবং তাকে সাহস যোগায়। ভয় পেও না বন্ধু, মন দিয়ে পড়ো। আল্লাহ আমাদের চেষ্টা দেখেন, আমরা পরিশ্রম করছি, ইনশাআল্লাহ তিনি ফল দিবেন। আসিফের এসব কথায় হানিফ অনেক সাহস পায় এবং নতুন উদ্যমে আবার পড়তে শুরু করে। পরীক্ষার দিন ক্লাসরুমে হানিফ নিজের আসনে বসে আছে, তবে তার হাত পা কাঁপছে। ভয় পেও না হানিফ, ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে প্রশ্নের উত্তর দিবে, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। হানিফের মনে কিছু সাহস আসে, তারপরেও সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে, কি লিখবে, কি পারবে এসব নিয়ে। কেমন হলো পরীক্ষা হানিফ? আলহামদুলিল্লাহ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, দেখি আল্লাহ কি ফল দেন। পরীক্ষা শেষে হানিফ ও তার বন্ধুরা আলোচনা করছে। পরীক্ষার পর সবাই উৎকণ্ঠায় ফলাফলের জন্য অপেক্ষা করছে। হানিফ, তুমি খুব ভালোভাবে পরীক্ষাটা দিয়েছো, চিন্তা করো না। হানিফ তার বন্ধুর দৃষ্টিতে আশ্বস্ত হয়, কিন্তু তার মনের ভিতরে উৎকণ্ঠা থেকেই যায়। ফলাফল ঘোষণা করার দিন সবাই অপেক্ষায়। শিক্ষক ফলাফল পড়তে শুরু করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে আমাদের পরীক্ষার ফলাফল ঘোষণা করছি। এবার বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে আসিফ। আলহামদুলিল্লাহ। আসিফের ফলাফল দেখে সে খুশি, কিন্তু আসিফ ভাবছে আজ সে অন্য কিছু জানার জন্য অপেক্ষায় আছে। পরীক্ষায় দ্বিতীয় স্থান পেয়েছে আরমান এবং আমাদের হানিফ, যে সবসময় পাশ করতেই কষ্ট হয়ে যেত। এই হানিফ এবার সব বিষয়ে মোটামুটি ভালো মার্ক পেয়ে পাশ করেছে, আলহামদুলিল্লাহ। হানিফের নাম ঘোষণা করার পর সে পাশ করেছে শুনে সকলে অবাক হয়ে যায়। হানিফ, তোমার গতবারের তুলনায় অনেক ভালো ফল হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি খুশি যে তুমি এতটা উন্নতি করেছো। আলহামদুলিল্লাহ। তোমার এই সাফল্য সবার জন্য অনুপ্রেরণা। আমরা সবাই তোমার জন্য গর্বিত। জাযাকাল্লাহ স্যার, আমাকে উৎসাহিত করার জন্য। আলহামদুলিল্লাহ, তোমার পরীক্ষার ফলাফল পুরো স্কুলের জন্য একটা উদাহরণ। হানিফের মুখে একটি প্রশান্তির হাসি। এই সাফল্য আল্লাহর মেহেরবানিতে হানিফের প্রচেষ্টা এবং বন্ধুদের ভালোবাসার প্রতিফলন। দেখলে হানিফ, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। তুমি পরিশ্রম করেছো আর আল্লাহ তোমার চেষ্টা কবুল করেছেন। জাযাকাল্লাহ আসিফ, তুমি না থাকলে আমি হয়তো কখনো এটা করতে পারতাম না। হানিফ, চলো আমাদের বাসায়, আব্বুর সাথে দেখা করে আসি। তোমার পরীক্ষার ফলাফল জেনে আব্বু অনেক খুশি হবে। ঠিক আছে আসিফ। আরমান, তুমিও চলো আমাদের সাথে। ঠিক আছে, চলো হানিফ। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হানিফ, আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি হালত? পরীক্ষার ফলাফল কি অবস্থা? আলহামদুলিল্লাহ বাবা, হানিফ সব বিষয়ে ভালো মার্ক নিয়ে পাশ করেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি হয়েছি। তুমি অনেক কষ্ট করেছো হানিফ, আল্লাহ তোমাকে সফল করেছেন। জাযাকাল্লাহ আঙ্কেল। পরিশ্রম আর আল্লাহর উপর ভরসা সবসময় জীবনকে সুন্দর করে তোলে। জি আঙ্কেল, বুঝতে পেরেছি। আল্লাহর উপর ভরসা রেখে কঠোর পরিশ্রম করলে যে কোনো দুর্বলতাকে জয় করা সম্ভব। হানিফ বুঝতে পারে যে সত্যিকারের বন্ধুত্ব ও অধ্যাবসায় কিভাবে মানুষকে জীবনে সফল হতে সাহায্য করে। আলহামদুলিল্লাহ, আমি সফল হয়েছি। আল্লাহ, তুমি আমার বন্ধু আসিফকে দীর্ঘ জীবন দাও। সে আমার জন্য যা করেছে তা আমি কোনোদিন ভুলব না। হানিফ, আসিফ নাকি অনেক অসুস্থ, তুমি কি জানো? ইন্না লিল্লাহ, আমি তো জানি না, এই জন্যই তো তাকে আজ স্কুলে দেখছি না। চলো হানিফ, ক্লাসের পরেই ইনশাআল্লাহ আসিফের বাসায় যাব। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আসিফ কোথায়? ও নাকি অসুস্থ? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসিফ তো অনেক অসুস্থ, সে তো হাসপাতালে। কি বলছেন আঙ্কেল? আসিফ এত অসুস্থ? হ্যাঁ আরমান, গতকাল শরীর অনেক খারাপ হয়ে যায়, তাই হাসপাতালে নিতে হয়েছে। ইন্না লিল্লাহ, আল্লাহ সাহায্য করুন। আঙ্কেল, আপনি কখন হাসপাতালে যাবেন? আমরাও যাব ইনশাআল্লাহ। এই তো আমি এখনই যাচ্ছি, বাসায় কাজে এসেছিলাম, এখন আবার যাব। ঠিক আছে আঙ্কেল, আমরাও যাব।
আয় আল্লাহ, আসিফকে সুস্থ করে দিন। আয় আল্লাহ, আসিফকে সুস্থ করে দিন। আসিফের কি হালত ডক্টর? জি আলহামদুলিল্লাহ, এখন আসিফ শঙ্কামুক্ত। আল্লাহর মেহেরবানিতে আসিফ আগের থেকে ভালো। হানিফ, আরমান, তোমরা এসেছো? এখন কেমন লাগছে আসিফ? আলহামদুলিল্লাহ, এখন ভালো। তোমরা সবাই দোয়া করেছো না, আল্লাহ সুস্থ করেছেন। তোমরা এসেছো কষ্ট করে, এই জন্য জাযাকাল্লাহ। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।